আপনি মানে একদিক থেকে ভালো লাগে কি আপনি সবসময় হাসি খুশি থাকেন, বুকের কান্না ঢাকেন মুখের হাসি দিয়ে। হ্যাঁ, এই জিনিসটা ভালো লাগে বেশি। তোমার দ্বারা আমি উপকার পাইছি, তখন আমার পরে 1,000 টাকা যখন দিছে আমার তো 1 কোটি টাকা সমান তখন। আর ধন্যবাদ, দোয়া করেন আমি যেন আপনার মতো আরো মানুষকে দিতে পারি। তো আমার আমার ছবি তুমি পোস্ট করো না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ছবি দেবো না। ধরেন বউ চলে গেছে, বউ মারা গেছে, একটা দুইটা বাচ্চা আছে, অর্থ সম্পদ আছে, বাড়িতে বিল্ডিং আছে, আপনি শুধু রান্না করবেন খাবেন তাকে নিয়ে, ঠিক আছে? আর যদি আর যদি এমন ছেলে পাই প্রবাস থেকে আইছে, মনে করেন আপনার এলাকায় জমি কিনবে, হ্যাঁ আপনার এলাকায় বাড়ি করে থাকবে, এরকম হলেও সম্ভব, ঠিক আছে? হ্যাঁ, এরকম হলেও সম্ভব। ঠিক আছে। আর যদি এরকমও পাই আপনার জেলার আশেপাশে, ধরেন বগুড়া, রাজশাহী, তারপরে আপনার নওগাঁ, তারপরে আপনার দেখা যায় কুষ্টিয়া, পাশাপাশি আপনার কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা এদিকে কিন্তু ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, পাবনা, আপনার পাবনা যদি হয়, নাই কোনো ভাবনা। হ্যাঁ, আপনার তো বাটপার দেখলাম একবার। হ্যাঁ হ্যাঁ, পাবনার মানুষ, আপনার নিজের এলাকার মানুষ নিজে বাটপার করছেন। দেখো না আপনার মানুষ কি ধরনের বাটপারি করলে। আমার হাতে রান্না করে তো খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, আমি অনেক সুন্দর করে রান্না করতে পারি। ঠিক আছে, আপনাদের পাবনার ভাষাটা সারা জীবন মনে রাখবে। শুনেন, আপনাদের হাতে রান্না খাইছি। আপনাদের পাবনার ভাষাটা আমার কাছে বেশি ভালো লাগে। বলে আসলে কন্তে যাচ্ছ কোথায়, খাওয়া দাওয়া করেছে উনি, এই যে একটা টাইনিয়ে কথা বলেন, আসলে খুব ভালো লাগে। এমন কোন ছেলে পাই বিদেশ থেকে আইছে, অর্থ সম্পদ আছে, আপনার বাড়ি ঘর জামাই থাকবে, আপনার এখানে যে ঘর দরজা উঠাবে, বিল্ডিং টিল্ডিং উঠাবে, এটা কি আপনি সিস্টেম করে দিবেন তাকে? শোনো, বাবার ভ্যান চালকের সাথে বিয়ে হয়ে তার যদি সাজা করে মানে একতলা টিনের ঘরে থাকা যায় তবুও শান্তি, কিন্তু নিজের গ্রামে স্বামী নিয়ে থাকা যায় না। এই যে স্বামীর মানুষ কি বলে জানো, জমকের জামাই। ঠিক আছে, এখন যদি তার অর্থ সম্পদ থাকে, একতলা, স্বামীর কোনো পরিচয় হয় না, বুঝতে পারছো? যদি বাবার বাড়িতে থাকলে নিজের স্বামীর কোনো পরিচয় হয় না। যদি অর্থ সম্পদ থাকে, তার ধরেন অর্থ সম্পদ আছে অনেক কিছু, সে আপনার ওইখানে যে একটা বাড়ি করবে, সে নিজের বউ চলে গেছে নিজের এলাকা থেকে, অনেকে লজ্জা শরম করতেই পারে, আপনার ওইখানে একটা বাড়ি করবে, ধরেন আপনাকে বাড়ি করে তার প্রয়োজনে বিয়ে করবে, এরকম হলে কেমন হয়? আপনার বাড়িতে না, আপনার বাড়িতে না, আপনার এলাকায় যে জমি কিনে ওই এলাকায় বাড়ি করবে, এরকম হলে কেমন হয়? আচ্ছা, আপনার এলাকায় ধরেন জমির শতাংশ কেমন, কাঠা কেমন, ধরেন 5 লাখ টাকা জমি কিনলো, 10 লাখ টাকা দিয়ে ঘর দিল, তাই তো হয়ে যায়। 10 লাখ টাকা দিয়ে ভালো জায়গা কিনা যাবে তো। 10 লাখ টাকা দিয়ে জমি কিনলো আর 10 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং করলো, এই তো হয়ে গেল 20 লাখ টাকার মধ্যে। 10 লাখ টাকা দিয়ে ভালো জায়গা হয়তো। বন্ধুরা শুনতেই থাকুন, এই আপুকে যদি কেউ বিয়ে করতে চান শর্ট টাইমে যোগাযোগ করেন, শর্ট টাইমের মধ্যে দ্রুত বিয়ে করাবো এই আপুকে। হ্যাঁ আপু, নেটে সমস্যা মনে হয়। এখন যদি এরকম হয় যে ধরেন আপনার বাড়িতে থাকবে, এরকম হইলে তো হবে। আচ্ছা ঠিক আছে, আপনার এখানে বিল্ডিং করে থাকবে আপনার নিজের এলাকার মধ্যে, এলাকার পাশেও সমস্যা নাই। অনেকে আছে না যে তার কেউ নাই, মনে করেন বউ ছিল, বউ চলে গেছে, এখন দুঃখ কষ্ট লজ্জা শরমের এলাকায় যায় না, এরকম অনেক ছেলে পেলে আছে। মানুষ আছে এরকম, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে বাড়ি বানায় থাকতেছে। এখন আপু শুনেন, এখন আপনি কিভাবে চলতেছেন, কি করে চলে একটু একটু জানি। এখন আমি মনে করো যে আমি হচ্ছে ম্যাথ খাওয়াই, মানে ম্যাথ খাওয়ানো বলতে কি, আমার এখানে হচ্ছে 4টা মেয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করে সবাই, পড়াশোনা করে, ওরা হচ্ছে টিউশন করে। আচ্ছা, তোদের বাড়ি থেকেও খরচ দেয়, ওরা নিজেরও, সবাই তো টিউশনে তো অনেক টাকা। হ্যাঁ ওরা সবাই 4জন পড়াশোনা করে আর হচ্ছে টিউশন করে, ওই ওদের সাথেই মিলেমিশে থাকি। মানে কি ওদেরকে আমি খাওয়াই, হ্যাঁ খাওয়াই, ওরা মাসে মাসে আমাকে টাকা দেয়। বুঝতে পারছি। এমনি আপনি কোনো হাতের কাজ জানেন, দর্জি কাজ কিংবা অন্য কিছু? এমনি সেলাই সেলাই সবকিছু পারে, কিন্তু দর্জির কাজটা আমি পারি না। আচ্ছা, ঠিক নাই। তবে আপনি মানে একদিক থেকে ভালো লাগে কি আপনি সবসময় হাসি খুশি থাকেন, বুকের কান্না ঢাকেন মুখের হাসি দিয়ে। হ্যাঁ, এই জিনিসটা ভালো লাগে বেশি। জানো না, তাই আমাকে যে দেখে সেই বলে এটা এত মিষ্টি একটা কপালে মানে ছিল। আপনি যে কার কপালে যাবেন, কার জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ জানে।
আপনি যে কার কপালে যাবেন, কার কপালটা ধন্য হবে, এটা আল্লাহই জানে, বুঝছেন? কার কপালে যে আপনি আছেন। তবে শুনেন, শর্ট টাইমে আপনাকে বিয়ে হ্যাঁ শাদী করাই দিব, অল্প দিনের মধ্যে। আপনি মিষ্টি খাবেন তো? কথা দিলেন তো? অবশ্যই, খালি মিষ্টি কেন, মিষ্টি তো না অবশ্যই খাও। আর শোনো, আর পাঁচটা মেয়ে যখন তোমার সাথে কোনো ইয়ে রাখে না, সম্পর্ক রাখে না, কথা বলেন না, তুমি আমাকে ওই 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 দলে মিশাইও না। ওকে ওকে, ঠিক ঠিক আছে আছে? আপা, ধন্যবাদ। আপনি একটু মনে রাখেন, আমি তো কোনো মেয়েদের কাছে টাকা নেই না। যতটুকু পারি, যে আপনাকে যেরকম মনে করেন, আপনাকে আমি 3,000 টাকা দিয়ে হেল্প করছিলাম, করছিলাম না হ্যাঁ, এক সময়? আপনার মতো যদি 100 তোমার মানুষকে তোমার করি। কাছ থেকে আমি 3,000 টাকা নিচ্ছি, চাইলে তুমি আমাকে আরো দিতা, কিন্তু দেখো আমার তোমার মনে নেই, কিন্তু আমার ঠিকই মনে আছে, কত তুমি আমাকে মানুষকে একবার দেই কোন 2000 তো? একবার 1,000 টাকা দিত। কত কিন্তু মানুষকে আমি দেই কিন্তু আপু? ভুলি নাই, দেখো তোমার দ্বারা আমি উপকার পাইছি, তখন আমার পরে 1,000 টাকা যখন দিয়েছে, আমার তো 1 কোটি টাকা সমান তখন। আর ধন্যবাদ, দোয়া করেন আমি যেন আপনার মতো আরো মানুষকে দিতে পারি। অবশ্যই। শুধু আমার দর্শক যদি ভিডিও শেয়ার করে, যে পরিমাণ আমাকে ভালোবাসে, আসলে দর্শককে, আপু একটা জিনিস কি, দর্শকরা যদি আমার মানে গতরে চামড়া দিয়ে জুতে বানাই দেয়, তাও মানে শোধ দিতে পারবো না। রাস্তাঘাটে বের হইতে হ্যাঁ পারি না হ্যাঁ, কোথাও, বলে আর রাজু ভাই আপনার ভিডিও দেখি প্রতিদিন, বসেন একটা চা খাইয়ে যাই। অবশ্যই। যদি তার পিছনে 10 মিনিট 5 মিনিট সময় না দেয়, সে কষ্ট পায়। তোমাকে তো আমি বলছিলাম যে, তো তোমার সাথে তুমি আমাকে ফোন দেন, আমি তো মাঝে মধ্যে তাও ফোন দিই, কারণ আমি বলছি তোমার সাথে আমার সম্পর্ক থাকবেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপু, ধন্যবাদ। আসলে ভাই বোনের সম্পর্ক আজীবনই থাকে, ঠিক না? হ্যাঁ, সারা জীবনে থাকবে। তা আপনি আমারে শুনেন, তা আমি কথা আর দিলেন, তোমার শুনেন দ্বারাই শুনেন, আমার যদি শেষ মানে কথা বলি। কষ্ট খুলে যায়, আমি কি তোমাকে বলে যাবো নাকি? না না আপু, কখনো শুনেন। না। আপু শেষ কথা বলি, আমি আপনার আমি ভাই। তোমাকে বলে যাই না, তুমি আমার এত বড় একটা উপকার করবে, আমি বলে যাবো। আপু শুনেন, আপনি আমার ভাই, শেষ কথা বলি। আপনার বিয়ে তাহলে আমি এই মাসের মধ্যে খাচ্ছি, যদি আল্লাহ বাঁচায় রাখে। সরি, এই মাসে না, 1 মাসের মধ্যে, আজকে থেকে, আজকে 12 তারিখ। হ্যাঁ আজকে 12 তারিখ, সামনে মাসে 12 তারিখের মধ্যে যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে, বিয়ে আপনার হবে। আল্লাহ যদি আপনার কপালে লিখে থাকে তাহলে হবে। তাহলে আমাকে আপনি হ্যাঁ মিষ্টি হ্যাঁ, খাওয়াবেন, অবশ্যই। প্লাস আমাকে একটা টি শার্ট গিফট করবেন, আর কিছু না। টি শার্টটা হবে 1 থেকে 150 টাকার মধ্যে, এইটাই অনেক কিছু। আমি শুধু রাত্রে পরে থাকবো, ঘুমাবো। আচ্ছা, তুমি তো চাইছো সেটা তো পাবেই, তারপরে আমারও তো মন বলে একটা জিনিস আছে, তাই না? আমারও তো মন চাই আমি এই জিনিসটা দিব। হ্যাঁ সেটাই। এখন আপনি শুনেন, মানুষই আমাদের সেটা নাম্বার আমার পাইলেই চাওয়ার ফোন দেয়, মধ্যে বুঝছেন? আছে। আমরা তো কারো ফোন রিসিভ করি না, ওই জন্য আপনার ফোন রিসিভ করি নাই, কষ্ট পায়েন না, হ্যাঁ? আমরা ভাবছি কে না কে। সমস্যা নাই। কত আপুরা আমি জানি প্রতিদিন যে ফোন আমার তো দেয়। এই হোয়াটসঅ্যাপ না, এই জন্য তুমি হয়তো হোয়াটসঅ্যাপে আমার ছবিও দেওয়া নাই, আর অনেকজন কথাও হয় না, এই জন্য হয়তো তুমি একটু সময় লাগছে, সমস্যা নেই। হ্যাঁ সেটাই। তবে আপু একটা জিনিস ভাল লাগে, আপনি শাড়ি পরলে আপনাকে বেশি ভাল লাগে। শাড়ি পরা কিছু পিক দিছিলেন না, বিদিক লাগে শাড়ি পরলে আপনাকে। যে কোনো ছেলে তাকায় থাকবে আপনার দিক। হ্যাঁ, এই রুমের মধ্যে পড়ি, শাড়ি মাঝে পরলে। মধ্যে। তুমি ওই তো আমার আমার ছবি তুমি পোস্ট করো না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ছবি দিব না। এমনি যারে দিবা, দুই একটা করে ছবি, এমনি একটা ছবি দিবা, যদি আমি যদি তার পছন্দ করি, তাইলে তারপরে তুমি ছবি দিবা, ঠিক আছে? আগে শুনেন, এত সোজা না। আগে আপনাকে আমি পাত্র ছবি দেখাবো, তারপরে তার বায়োডাটা বলবো, নাম কি, হ্যাঁ হ্যাঁ। দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, বয়স কত, ছেলে মেয়ে আছে কিনা, বউ আছে কিনা, সব কিছু আপনাকে বলবো। অনেক ছেলেরা আছে, বুঝেন আপু, হ্যাঁ। অনেক ছেলেরা আছে যে আত্মহত্যা করে মরে যেতে চায়। না, অনেক। ওই যে কোন সুইচ থেকে না কাটার থেকে একটা ছেলে অনেকদিন আগে ফোন দিচ্ছিল, তুমি নাম্বার দিচ্ছিল, যে তোর বাড়ি হচ্ছে চট্টগ্রাম না কোথায় জানো, হ্যাঁ সিলেট না করি বলছিল, যে এখন বলতেছে আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে একটা, হ্যাঁ এখন তার সাথে তো মানে আমার ঝামেলা চলতেছে, তো আমি একটা বিয়ে করবো। তো আমি ওনাকে অনেক বুঝাইলাম যে দেখেন, বউ যেখানেই থাক, যেহেতু ডিভোর্স হয় নাই, বউ তো বউই, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এভাবে তো বিয়ে করা যাবে না। ওনাকে আমি অনেক বোঝাইছি, পরে উনি আমাকে বলতেছে কি, আপনি আসলে আপনি অনেক ভালো একটা মেয়ে, তো যেভাবে আমাকে বুঝালেন, আমি তো বিয়ে করার জন্য অনেক পাগল হয়ে গেছিলাম যে আমি আরেকটা বিয়ে করবো। হ্যাঁ তো বললাম, এখন আপনি এক বইয়ের জ্বালাতে যতটুকু ভালো আছেন, দ্বিতীয় বিয়ে করলে পরে এত ভালো থাকবেন না, আপনি তখন মানসিক যন্ত্রণায় থাকা আত্মহত্যাও করবেন। হ্যাঁ সেটাই। যেহেতু আপনার বড় মানে বড় একটা আছে, তার সাথে হয়তো আপনি ওকে আমি ছাড়বো না, ওকে আমি রাখবোই। বললাম তাহলে ও যেমন আছে তেমনই থাক, আপনি আপনার মতো কাজ করেন, শুধু তার মতো বাড়িতে আছে। আপনি ওই বিয়ে করে দুইজন ঝামেলা করবে আপনার সঙ্গে, এটা তো আপনি মানতে পারবেন না, তখন তো মানসিক টেনশনে বিদেশের বাড়িতে থাকেন, তখন তো শেষ হয়ে যাবে।
অবশ্যই। এরকম অনেক কিছু বোঝাইছে, তো পরে আর কিছু বলে নাই। না, দূরে বিয়ে করা ঠিক না। আপু আসলে আপনি অনেক ভালো একটা মেয়ে, এখন অনেক আপু সুন্দর, শুনেন, আমি আমার বলি আপনাকে, ওভাবে হ্যাঁ আপু, সত্যি উঠতে পারছি। আপু শুনেন, অনেক সময় কথা বললাম, মনে কিছু করেন না। এখন আপনাকে বলি, ধরেন বউ চলে গেছে, বউ মারা গেছে, একটা দুইটা বাচ্চা আছে, অর্থ সম্পদ আছে, বাড়িতে বিল্ডিং আছে, আপনি শুধু রান্না করবেন, হ্যাঁ, হ্যাঁ। খাবেন, তাকে নিয়ে, ঠিক আছে? হুম, আর যদি হুম, হুম। আর যদি এমন ছেলে পাই প্রবাস থেকে আইছে, মনে করেন আপনার এলাকায় জমি কিনবে, হ্যাঁ, আপনার এলাকায় বাড়ি করে থাকবে, এরকম হলেও সম্ভব, ঠিক আছে? হ্যাঁ, এরকম হলেও সম্ভব। ঠিক আছে, যে আপনার বাড়ি ধরেন যে জেলায় থাক, আপনার এলাকায় জমি কিনবে, আপনার এলাকায় জমি কিনে আপনার এখানে বাড়ি হ্যাঁ, করে হ্যাঁ, থাকবে। বাড়িও বাংলাদেশের যে প্রান্তেই হোক, সমস্যা নেই। এখন ধরেন একটা বাড়ি করতে কয় টাকা লাগে? 5 লাখ টাকা জমি হলো কিনা যায়, 5 লাখ টাকা দিয়ে ঘরও দেওয়া যায়, 10 লাখ টাকার মধ্যে একটা ঘর হ্যাঁ, হয়ে যায়, বেশি লাগে না। ওই তো জায়গার দাম হিসাবে 10 লাখ টাকার মধ্যে কিনা যাবে ভালো জায়গা। হ্যাঁ, জায়গা ঘর মৎস্য 10 লাখ টাকা কিনা যায়, 20 লাখ টাকা হইলে হাইপাই ভাবে কিনা যায়, 10 লাখ টাকার জমি, 10 লাখ টাকা একটা বিল্ডিং হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ওই টাকার সাথে মনে করেন 10 লাখ টাকা হইলে পরে ভালো জায়গা বাড়ি করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক আছে, আমি এরকম দেখতেছি যে মনে করেন যে আপনার বাড়িতেই থাকবে, দেখা যায় কি তার মনে করেন যে আপনার এলাকায় জমি টমি কিনে থাকবে, অর্থ সম্পদ আছে, বয়স একটু বেশি, খাইয়ে পরে আপনি ভালো থাকতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ, যদি অবশ্যই। এরকমও পাই আপনার জেলার আশেপাশে, ধরেন বগুড়া, রাজশাহী, তারপরে আপনার নওগাঁ, তারপরে আপনার দেখা যায় কুষ্টিয়া, ঝিনাইদহ। না, না, নওগাঁ অনেক দূরে, অত দূরে যাবো না। আচ্ছা নওগাঁ আচ্ছা, দূরে। নওগাঁ ঠিক আছে, নওগাঁ বাদ দিলাম তাহলে। হ্যাঁ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা পাশাপাশি আপনি। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা এদিকে যেতে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, কুষ্টিয়া, ঝিনাইদহ। যশোর, তারপরে এই পাশে আছে আপনার হ্যাঁ, হ্যাঁ, কি জানি বলো এটারে, চুয়াডাঙ্গা, এইসব জায়গা কাছাকাছি হ্যাঁ, আপনার, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? পাবনা, আপনার পাবনা যদি হয়, নাই কোনো ভাবনা। হ্যাঁ, আপনার তো বাটপার দেখলাম একবার। হ্যাঁ, হ্যাঁ, পাবনার মানুষ, আপনার নিজের এলাকার মানুষ নিজে বাটপার করছেন। দেখো না আপনার মানুষ কি ধরনের বাটপারি করলে। হয়, তা ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করবেন আমার জন্য। তবে আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম 1 মাসের মধ্যে বিয়ে করাবো, জাস্ট আমাকে মিষ্টি খাবেন, ঠিক আছে? আর একটা টি শার্ট গিফট করবেন, এর থেকে বড় কিছু আপনার কাছে চাই না। তবে এই শুনেন আপু, জিনিসটা তোমার চাওয়া আমার কাছ থেকে, শুনেন আপু, সমস্যা নাই। এখন প্রবাসী ভাইদের নিয়ম করছি, ইনশাআল্লাহ। এখন আপু শুনেন, প্রবাসী ভাইদের নিয়ম করছি কি জানেন? যে ভাই যদি তুমি আমাকে বিয়ে দিয়ে দিয়ে শুধু পাবনা এসে মিষ্টি খাবে, টিকাট নেবে, এটা কোনো কথা নয়। তুমি যদি কাউকে পাবনা আসো, ইনশাআল্লাহ আপু শুনেন, একটা টিকাট আর মিষ্টি খাওয়াইতে পারবো, সমস্যা নাই। আপু শুনেন আমার কথা, বিয়ে দিবে সেজন্য আমি তোমাকে দিব, এটা কোনো কথা না। আমার কথাটা শুনেন। তুমি যদি 1 মাসের মধ্যে পাবনাতে আসো, ইনশাআল্লাহ অবশ্যই পাবো। ওকে ওকে আপু শুনেন, 1 মাসের মধ্যে আপনাকে বিয়ে করে দিব, চ্যালেঞ্জ থাকলো ওপেন। তবে আপু শুনেন, হ্যাঁ, কথাটা হলো কি, ধরেন আমি যদি একটা প্রবাসী ভাইকে ধরেন আপনার নাম্বার দেই, আপনি বিয়ে করে নিলেন একা একা, কিন্তু এই কাজটা করেন না, এটা আপনার কাছে না, দাবি। না, তোমার কি মনে হয় যে বিউটি আপু সেরকম মেয়ে? বলো না না, তো। ঠিক আছে, তবে একটা কথা বলি, এখন আমি প্রবাসী ভাইদের কাছ থেকে 10,000 টাকা নিচ্ছি। আগে হ্যাঁ, আগে তো 5,000 নিতাম। নিছো, সমস্যা কি? না না, নিব, এখন থেকে তাই নিব। শুনেন আপু, আমাদের কাছ থেকে টাকা নিবা না? অবশ্যই নিবা। শুনেন, এখন আমি শুনেন, বেশি নিবা। 10,000 টাকা নেব, এখন 10,000 নেব, আর বিয়ের পরে খুশি হলে দিবে, না দিলে না দিবে, কিন্তু কই যে 5,000 নিতাম আর 5,000 বাকি রাখতাম, 5,000 দেয় না মানুষ, বুঝছেন? না, তুমি 10,000 টাকাই নিবা, আমার 10,000 টাকাই আগে দেওয়া লাগবে। হয়, ঠিক আছে, মনে করেন যে আপনার নাম্বার দিলাম, শোনার মতো হলো না, একটা জিনিস পাবি, আর টাকা খরচ করবি মনে করেন না। আপু শুনেন, একটা ছেলে, হয় নাকি? আপু শুনেন, একজনের, আমি তোমাকে বলতেছি, আপু শুনেন, অবশ্যই নিবা। দেখেন একটা কথা বলি আপু শুনেন, এই যে আপনার সাথে কথা বলতেছি, আমার সময় নষ্ট হচ্ছে, মোবাইল থেকে টাকা পড়াইতেছে না 1 মিনিট, তাইলে তাহলে অবশ্যই। আপনার মতো অনেক আপুদের সাথে আমার কথা বলতে হয় না? হ্যাঁ, তোমার সময় অনেক দাম, অনেক মূল্যবান সময় তোমার, এর জন্য আমি তোমাকে বলছি যে আমাকে দেওয়া হয় না, তাহলে আমার টাকা দিয়েছি। আপু শুনেন, তাহলে আমার এরকম অনেক জায়গা, তাহলে আপু তুমি কাছ থেকে টাকা নিবা, তুমি 10,000। শুনেন আপু, তাহলে আমার এরকম অনেক জায়গায় কথা বলতে হয় না বলেন? এরকম আপনার সাথে যেমন কথা বলতেছি। হ্যাঁ, এর জন্য তো বলতেছি, তোমার সময় তো অনেক মূল্যবান সময়। এই যে যতটুকু সময় কথা বলতেছি আপু শুনেন, এতটুকু সময় আমি যদি যে কোনো একটা ভিডিও বানাইতাম ধরেন, তাতে ডলার ইনকাম হইতো, তাতে ওইখান থেকে টাকা আসতো না? অবশ্যই। সেটাই, এখন মানুষ তো বুঝে না। আমি মানে পাশে আছি
থাকতে আমি তোমার জন্য দোয়া করি, ঠিক আছে? দোয়া করেন। হ্যাঁ আমি তোমাকে ভালো বুদ্ধি দেবো যে তুমি এই কাজ করো। আমার দ্বারা কোনোদিনও হয়তো আমি তোমার টাকা পয়সা দিয়ে আল্লাহকে বাঁচায় রাখি হেল্প করতে পারবো, কিন্তু এখন আমার তো সামর্থ্য নাই, বুঝতেই তো। আমি তোমার জন্য দোয়া করি, তুমি সুস্থ থাকো, তুমি যে কাজ করতেছো আল্লাহ যেন তোমার ভালোভাবে এই কাজে ফল দেয়। হ্যাঁ ঠিক আছে আপু, দোয়া করেন। তবে এখন প্রবাসী ভাইদের কাছ থেকে 10,000 টাকাই নিব। একজন কাছে 10,000 টাকা নিলে আপু শোনেন, মনেই চাই, অবশ্যই এক মিনিট শোনেন, মনেই চাই এর বিয়েটা একটু দ্রুত করাই দেই, কারণ তার বিষয়ে বিভিন্ন জায়গায় যাইতে হয়, গাড়ির তেল খরচ আছে। হ্যাঁ হ্যাঁ এই যে ধরেন এই যে আপনাকে যার সাথে বিয়ে করাবো, আপনার আমি 3,000 টাকা দিছি, এখন সে যদি 1,000 টাকা দিয়ে বলে এখন নাম্বার দেন, আমার কি সম্ভব আপনি বলেন? না না না, সম্ভব না। হ্যাঁ সম্ভব। কাকে সম্ভব? যে লোক গরিব, অসহায়, ইতিম, তারে তো বিয়ে করাই দিব, আরো তারে আমি খরচ দিব, বুঝছেন? হ্যাঁ যার ইনকাম 20,000-এর নিচে তাকে আমি ফ্রিতে বিয়ে করাই। এখন মানুষে তো বুঝে না আপু, শুনেন, এখন ভাগ্যে কি আছে না আছে জানি না, মানে তোমার দ্বারা তোমার বিয়েটা হয়, তুমি সারা জীবন মনে রাখবে যে আমি আরো 10টা বিয়ে দিতে 2টা বা তো বিয়ে। হ্যাঁ হ্যাঁ সেটাই না, আমি বুঝতে পারছি আপু। কিন্তু সবার থেকে বিউটি একটা ভিন্ন। আপনি আমার জন্য দোয়া করেন, আপনাকে আমি শর্ট টাইমে বিউটি আপু, শুনেন, অবশ্যই দোয়া করে, হ্যাঁ অবশ্যই দোয়া করে। আপনাকে আমি আল্লাহ বাঁচায় রাখলে অল্প দিনের মধ্যে বিয়ে করাবো, 1 মাসের আগেই। তবে আমার মিষ্টি কিন্তু খাইতে হবে। আপনার বাড়িতে যাব আমি, দুলাভাইয়ের হাতের মানে বাজার করে আনবে দুলাভাই, আপনি রান্না করবেন, আমরা খাবো, ঠিক আছে? আমার হাতে রান্নাটা আমি তো খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, আমি অনেক সুন্দর করে রান্না করতে পারি। ঠিক আছে। আপনাদের আপনার ভাষাটা সারা জীবন মনে রাখবে। শুনেন, আপনাদের হাতের রান্না খাইছি। আপনাদের আপনার ভাষাটা আমার কাছে বেশি ভালো লাগে। বলে আসলে কন্তে যাচ্ছ কোথায়, খাওয়া দাওয়া করেছে উনি, এই যে একটা টাইনি কথা বলেন, আসলে খুব ভালো লাগে। আসলে আমি অনেক অসুস্থ আছি আপু, দোয়া করেন আমার জন্য। অনেক পরিমাণ ফোন আসতেছে, কারো ফোন রিসিভ করতে পারতেছি না, অনেকে গালাগালি করতেছে মনে মনে, বুঝছেন? আল্লাহ তোমার মনের আশা পূরণ করো। আচ্ছা রাখো। ওকে আপু, তাহলে মনে কিছু করেন না, বুঝছেন? না, এখন যে নিয়মটা করছি আপু, ধরেন একটা ভাইকে, প্রবাসী ভাইকে আমি 10টা আপুর নাম্বার দিলাম, সে একা একা বিয়ে করে নিল। 10টা আপুর সাথে কথা বলতে যে আমার অনেক সময় নষ্ট হচ্ছে, এটা তো সে বোঝে না, বোঝে? অবশ্যই হ্যাঁ। এখন সেই ক্ষেত্রে আগে তো 5,000 নিতাম, এখন 10,000 নিব। এটা আপনার কাছে সাজেশন নিচ্ছি, কেমন হয় কোন তো? ভালো হবে, এটাই তো ভালো হবে। 10,000 টাকা নিয়ে তারে আমি 20টা আপুর নাম্বার দিলাম, আজ একটা, 2 মাস পরে, 15 দিন পরে একটা, যদি প্রথম যার নাম্বার দিই তার সাথে যদি বিয়ে হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, ভালো কথা, ঠিক না? কিন্তু শুনেন আপু, কোনো ছেলে যদি আপনাকে খারাপ প্রস্তাব দেয়